নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি বিয়ে বাড়ির খাদ্য। প্রত্যেকটা বাঙালি বিয়ে বাড়িতে অনিবার্য রূপে তৈরি হয় এই ভেজ কাটলেট। আর তাছাড়া কলকাতার প্রত্যেকটা স্ট্রিটে সন্ধেবেলা স্ন্যাক হিসাবে খুব বিক্রি হয় এবং খাওয়া হয় এই ভেজ কাটলেটগুলো। খুব সরলভাবে আজকে শেখাবো আপনাকে এই রেসিপিটা বানানো। সুতরাং পুরো ভিডিওটা দেখুন শেখার জন্য ভেজ কাটলেট। এটা বানানোর জন্য আমরা একটা বিট নিলাম, এটাকে আমরা খুব ছোট সাইজের টুকরো কেটে নেব। বিটের সাথে সাথে দুটো মাঝারি সাইজের গাজর নিয়েও আমরা একদম ছোট টুকরোয় কেটে নিচ্ছি। প্রথমে কিন্তু আলু ভাজার মতন লম্বা লম্বা কেটে নিয়ে তারপরে বিট গাজরটাকে একসাথেই কিন্তু আমরা চপ করে একদম ছোট টুকরোয় কেটে নিলাম। কাটার সময় যদি শেপটা একটু বড় ছোট হয়ে যায় কোনো আপত্তি নেই। এবার আমরা একটা ভাজা মশলা বানাবো। আমরা একটা প্যানের মধ্যে নিলাম দুটো শুকনো লঙ্কা, 1 চামচের মতন জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, দুটো তেজপাতা আর 1/2 চামচের মতন গোলমরিচ। এই মশলাগুলোকে প্যানে বা কড়াইতে একটু ভাজা ভাজা করে নিয়ে শিলনোড়ায় বা মিক্সিতে শুকনোভাবে গুঁড়ো করলেই কিন্তু আমাদের এই মশলাটা রেডি হয়ে যাবে। এই মশলাটা আমরা কাটলেটে ব্যবহার করব। এরকম একটা ভাজা মশলা বানিয়ে রাখলে আপনি স্টোর করে অনেকদিন যাবত রাখতেও পারবেন আর নানান রকম তরিতরকারিতে দিয়ে এটার স্বাদও বাড়াতে পারবেন। এবার একটা প্যানে বা কড়াইতে নেবেন 2 থেকে 3 চামচের মতন সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন মৌরি। মৌরিটা একটু হয়ে যাওয়ার অপেক্ষা করে দিয়ে দেওয়া হলো 1 ইঞ্চির মতন আদা। আদাটাকে কিন্তু খুব ছোট টুকরোয় আমরা কেটে নিয়েছিলাম। আদাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেওয়া হলো 2 থেকে 3টের মতন কাঁচা লঙ্কা কুচি। এগুলোকেও একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা দিয়ে দেবো কাটা বিট আর গাজরগুলো। জানি না ভেজ কাটলেটের খোঁজ কে করেছিল, তবে কলকাতা স্ট্রিট ফুড ছাড়া এটা সর্বাধিক খাওয়া বা ব্যবহার করা হয় ইন্ডিয়ান রেলওয়েজে। একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন হলুদটা দিয়ে এটাকে মিনিট 1 থেকে 2 এর মতন খুব ভালো মতন ভেজে নিতে হবে। একটু ভেজে নিয়ে দিয়ে দেওয়া হলো 100 গ্রামের মতন কড়াইশুঁটি। এখানে কিন্তু আপনি ফ্রেশ কড়াইশুঁটি বা ফ্রোজেন কড়াইশুঁটিও ব্যবহার করতে পারেন। কড়াইশুঁটিটাকে বাদ বাকি সবজিগুলোর সাথে একটু ভেজে নিয়ে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 1 মতন। মিনিট 1 পরে এই যে দেখুন, আপনি সবজিগুলো দেখেই হয়তো বুঝে গেছেন যে এটার কাঁচা ভাবটা কিন্তু বেরিয়ে গেছে আর কড়াইশুঁটিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার গোটা 4 থেকে 5টার মতন মাঝারি সাইজের সেদ্ধ আলুকে এভাবে করে হাতে চটকে এই বাদবাকি সবজিগুলোর মধ্যে দিয়ে দেওয়া হবে। তবে আলুটা হাতে চটকানোর সময় লক্ষ্য রাখবেন যে একটাও যেন দানা না থাকে। খুব ভালোভাবে এটাকে চটকে নেবেন। এবার এই সেদ্ধ আলুটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে বাদবাকি সবজিগুলোর সাথে ততক্ষণ যতক্ষণ খুব ভালো মতন এটা প্যান বা কড়াই ছেড়ে না দেয়। ভারতীয় রেলের আইআরসিটিসি ক্যাটারিং এ সব থেকে বেশি কাটলেট সার্ভ করা হয় কিন্তু দক্ষিণ ভারতীয় ট্রেনগুলোতে। এবার দিয়ে দেওয়া হলো ভাজা মশলা বড় চামচের 1 চামচের মতন। এবার ভাজা মশলাটাকেও বাদ বাকি সবজির সাথে ভালো মতন ভেজে নেবেন। ভারতীয় রেলের আইআরসিটিসি ক্যাটারিং এ বানানো এবং সার্ভ করা হয় এরকম ভেজ কাটলেট। তবে ওনারা শেপ কিন্তু গোল একটা প্যাটির মতন বা হার্ট শেপেরও বানান। শেপটা যেরকমই হোক না কেন স্বাদ অসাধারণ লাগে। এই যে ভাজা ভাজা হয়ে গিয়ে মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। একবার ঠান্ডা হয়ে যাওয়ার পর সর্বপ্রথম আমরা কাটলেটের শেপটা তৈরি করে নেব। শেপটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার হাতে। আপনি চাইলে এটাকে ক্লাসিক কলকাতা স্টাইলেরও বানাতে পারেন যেরকম আমরা বানাচ্ছি, বা গোল বা হার্ট শেপেরও বানাতে পারেন। তবে কাটলেটটা বানাতে গেলে এই মশলাটা ছাড়া কিন্তু দুটো আরো ইনগ্রেডিয়েন্ট খুবই দরকারি। এক হচ্ছে ময়দার ঘোল আর ব্রেড ক্রাম্বস। আমাদের দর্শকরা যারা শহর অঞ্চলে থাকেন তাদের জন্য কিন্তু ব্রেড ক্রাম্বস পাওয়া খুবই সহজ, আর বাকি দর্শকদের জন্য যেখানে ব্রেড ক্রাম্বস পাওয়া যায় না সেখানে কিন্তু ব্রেড ক্রাম্বসটা বানাতে হলে পাউরুটিগুলোকে ওভেনে বা চাটুর উপরে খুব ভালো করে সেঁকে নেবেন। তখন এটাকে গুঁড়ো করে দিলেই কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। এই যে এরকম করে কিন্তু আমরা বাদ বাকি কাটলেট গুলোকেও বানিয়ে নিলাম। আমরা একটা বাটিতে ময়দার ঘোল বানিয়ে নিয়েছি আর তার সাথে নেওয়া হলো ব্রেড ক্রাম্বস। এবার কাটলেটটা বানানোর জন্য সর্বপ্রথম কাটলেটটাকে ময়দার ঘোলে চুবিয়ে নেবেন। চুবিয়ে নেওয়ার পর এটাকে ব্রেড ক্রাম্বসে খুব ভালো মতন মাখিয়ে নিতে হবে।
কাটলেটের উপরে যে কুরকুরে ভাবটা আসে বা ক্রিস্পি ভাবটা আসে সেটা কিন্তু ব্রেড ক্রামসের জন্যই হয়। সুতরাং খুব ভালো মতন ব্রেড ক্রামসটা মাখিয়ে এটাকে রেডি করে নেবেন। এই স্টেপটা করার পর কিন্তু আপনি কাটলেটটাকে রেডি করে আপনার অতিথিদের আসার আগে এটাকে ফ্রিজে ঢেকে রাখতে পারেন, আর ভাজার সময় বের করে একদম গরম গরম ভেজে সার্ভ করতে পারেন, বা এটাকে বানানোর পরে আপনি ডাইরেক্ট ফ্রাই করতেও পারেন। এই যে কাটলেটগুলো কিন্তু ময়দার ঘোল আর ব্রেড ক্রামস লাগিয়ে একদম রেডি হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ডিপ ফ্রাই করব। আমরা ব্যবহার করছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এক এক করে কাটলেটগুলো ছেড়ে ভাজা শুরু করলাম। এখানে গ্যাসের আঁচ মিডিয়াম রাখবেন, খুব একটা গরম তেলে এটাকে ভাজবেন না। সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর ক্রিস্পি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এই কাটলেটগুলোকে ভেজে নেওয়া হলো। এই জিনিসটাকে কিন্তু বলে বোঝাতে পারবো না, এই মুহূর্তে আমাদের কিচেন কিন্তু কাটলেটের গন্ধে একদম ভরে গেছে, আর মুখে জল আসা একদম স্বাভাবিক। যাই হোক, এই যে কাটলেট কিন্তু ভাজা একদম কমপ্লিট। ব্যাস অপেক্ষা কিসের, সার্ভ করুন একদম গরমা গরম। এই যে দেখুন, বাইরে কিন্তু একদম কুরকুরে আর ক্রাঞ্চি, আর ভিতরে সফট মশলা, খেতে অসাধারণ স্বাদ লাগবে। ব্যাস এইটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।